আসসালামু আলাইকুম। বুকের ব্যথা হলে আমাদের অনেকেরই ধারণা এটা সম্ভবত হার্ট অ্যাটাকের জন্যই হয়েছে। বিশেষ করে বুকের ব্যথা যদি তীব্র হয় বা বুক জ্বালা-পোড়া করে, অনেকে বলেন যে এই জায়গাটা একদম জ্বলে পুড়ে যাচ্ছে বুকের মাঝখানে। তো সব বুকের জ্বালা-পোড়া বা বুকের ব্যথা কিন্তু হার্ট অ্যাটাক না। অনেক সময় কিন্তু পরিপাকতন্ত্রের রোগের জন্যও হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা হয়, যার একটা ধরন হলো জার্ড বা গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। তো এই ধরনের রোগীদের কি থাকে, ওনাদের ভীষণ বুকে ব্যথা থাকে, বুক জ্বালাপোড়া করে, তারপরে মুখ টক টক হয়ে থাকে, অনেক সময় দাঁত টক হয়ে যায়, জিভ টক হয়ে যায়, টক ঢেকুর আসে, অনেক সময় খাবার যেটা খেয়েছেন অপরিবর্তিত অবস্থায় চলে আসে মুখের মধ্যে, অনেক সময় ফাউল স্মেলিং ব্রেথ থাকে বা খুব বাজে গন্ধ থাকে ব্রেথে। তো এই রোগটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডারটা কি আমরা বুঝি নেই, যেটা আমাদেরকে অনেক সময় ইমার্জেন্সি হৃদরোগ বিভাগের ইমার্জেন্সিতেও নিয়ে আসে রোগীকে। সেটা হলো আমরা যে মুখ দিয়ে খাবার খাই, এটা একটা খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে যায় খাবারটা। তো পাকস্থলী এবং খাদ্যনালী বা ইসোফেগাসের সংযোগ স্থলে এক ধরনের স্পিংটার আছে, ন্যাচারাল স্পিংটার, বা যেটা ভালভের মতো কাজ করে, একমুখী খাদ্য প্রবাহ নিশ্চিত করে। তো স্টোমাকের ভিতরে তীব্র অ্যাসিড প্রস্তুত হয়, যেটা কিন্তু আমাদের হজম করতে সাহায্য করে, খাদ্যকে পরিপাকে সহায়তা করে। তো কোনো কারণে এই যে খাদ্যনালী এবং স্টোমাকের মধ্যে যে স্পিংটারটা আছে, এটা যদি লুজ হয়ে যায় বা ঢিলা হয়ে যায়, তাহলে স্টোমাকের অ্যাসিড কিন্তু আমাদের খাদ্যনালীতে চলে আসে। খাদ্যনালী বুকের মাঝ বরাবর যেহেতু থাকে, তখন এটা ভীষণ জ্বালাপোড়া করে এবং এই অ্যাসিডটা যেহেতু টক, মুখে চলে আসে এবং এজন্য রোগীরা খুব অস্বস্তি বোধ করেন। তো এই রোগীদের কাদের এই রোগটা বেশি হয়? ওই যে বললাম যে স্পিংটার যেটা আছে, এটা যদি নার্ভ সাপ্লাই দুর্বল হয়ে যায়, মাসল দুর্বল হয়ে যায়, তাহলে তো এটা হয়। অনেক সময় পারিবারিকভাবে এটা অনেকের দেখা যায়। তবে কেউ যদি খুব স্থূল হন, তার পেটের মধ্যে প্রচুর চর্বি থাকে স্টোমাকের চারপাশে, এই চাপে কিন্তু স্টোমাকে খাবার অনেক সময় উপরে চলে আসে, বা এই প্রচণ্ড চাপ, খাদ্যনালীর চাপের চেয়ে বেশি হওয়ার কারণে এই জার্ড তাদের বেশি হয়। যারা স্মোকিং করেন তাদের স্ফিংটারটা লুজ থাকে, তেমনি যারা কফি খান, অনেক বেশি কফি খান, কার্বোনেটেড ড্রিঙ্ক যেমন ফান্টা, পেপসি, কোক এগুলো খান, তাদেরও এই রোগটা বেশি হয়। অ্যালকোহল খেলে তো হয়ই, হ্যাঁ, তো স্পাইসি খাবার খেলেও দেখা যায় যে স্ফিংটারটা লুজ থাকে। তো এই ধরনের রোগীদের সাধারণত দেখা যায় যে জার্ড বেশি হয়। তো এটা কিভাবে নিশ্চিত হওয়া যায় যে আপনার জার্ড হয়েছে? এই জন্য আপনার একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে হবে। উনি সাধারণত আপার জিআই এন্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করে দেখেন যে ওই আপনার স্ফিংটারটা কেমন আছে বা ইসোফেগাসে পরিবর্তন আসছে কিনা। তো ওনারাই এটা চিকিৎসা করে থাকেন, কিছু ওষুধপত্র দেন, নিয়মাবলী বলে দেন, দিলে হয়তো বা আপনার স্ফিংটারটা একটু টাইট হয় বা স্টোমাকটা এমটিং হয়ে যায়, তখন এই সমস্যা হয় না। তবে অ্যাডভান্স ক্ষেত্রে কিন্তু সার্জারি করতে হয়, ল্যাপারোস্কোপিক সার্জারি করে ওই ফান্ডোপাইকেশন করলে পার্মানেন্টলি এইটার থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণত আপনি রুগী হিসাবে যেটা করলে এই সিমটম থেকে রক্ষা পাবেন, তা হলো ১ নম্বর আপনার ওজন কমাতে হবে। আপনি যখন ওজন কমাবেন তখন ওই যে স্টোমাকের চর্বি কমে যাবে, চারপাশে চর্বি জমে যাবে, পেটটা ছোট হবে, তখন কিন্তু জার্ডের সিমটম কমে আসবে। দ্বিতীয় কথা হলো স্মোকিং করা যাবে না, অ্যালকোহল নেওয়া যাবে না, এবং কফি, বিশেষ করে সন্ধ্যার পরে কফি একদমই এই খাওয়া যাবে না, এবং খাওয়ার ২-৩ ঘন্টার মধ্যে ঘুমোতে যাওয়া যাবে না। যদি ঘুমানো, বাম কাত হয়ে শুতে হবে এবং আপনার মাথার বালিশটা ৬ থেকে ৮ ইঞ্চি উঁচু করে রাখতে হবে। এসব করলে কিন্তু আপনার জার্ডের সিমটম কমে যায়। আর যদি জার্ড আপনি কন্টিনিউ করেন, এটা ট্রিটমেন্ট না নেন, অনেকেরই একটা প্রবণতা আছে নিজেই অ্যান্টাসিড খাওয়া বা ওষুধপত্র খেয়ে এটা কন্ট্রোলে রাখতে চান। সেটা কিন্তু কন্ট্রোলে থাকে না, বরঞ্চ অনেক সময় নালী যেটা হয় সরু হয়ে যায়, বারবার অ্যাসিড রিফ্লাক্স হওয়ার কারণে খাদ্যনালী সরু হয়ে গেলে এবং খাদ্যনালী ছোট হয়ে আসতে থাকে, তখন শক্ত খাবার খাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে স্পিংটারের কাছাকাছি যে খাদ্যনালী থাকে ওখানে কিন্তু ক্যান্সার হয়, এবং ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু একদম কম না। ইসোফেগাসে যত ক্যান্সার হয় একটা কারণ কিন্তু জার্ড। আরেকটা হলো যে এই অ্যাসিডটা যখন বের হয়ে অনেক সময় ফুসফুসেও চলে যায়, খাদ্যনালীর পাশেই যখন মুখে চলে আসে, ফুসফুসে চলে গেলে কিন্তু নিউমোনিয়া হয় এবং এতে অনেক খারাপ ধরনের কমপ্লিকেশন আছে। তাই আপনার জার্ড আছে কি না জেনে নেন এবং জার্ডের চিকিৎসা করে নেন। সব বুকের ব্যথাই হার্টের ব্যথা না, এর সহজ সহজ সমাধানও আছে। আর গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে পরামর্শ নিন। ভালো থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।